তওবা করলে কি হবে? গুনাহ মাফ হবে। যে বিষয়ে তওবা করবেন ওই বিষয়ে আবার গুনাহ করবেন? যে বিষয়ে তওবা করবেন ওই বিষয়ে তো আর গুনাহ করা হবে না। যদি গুনাহ করেন তাহলে ওটা কি ক্ষমা হবে? আর ক্ষমা হবে না, ওটা শাস্তি হবে। আল্লাহ দিবে শাস্তি। কে দিবে? কাজে ফলো রাখা লাগবে যে বিষয়ে তওবা করলাম। দরবারে তো 12 মিশালি বিষয়ে তওবা করা হচ্ছে। A to Z যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমরা। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, সে আবার যদি গুনাহের কাজ করি তাহলে আমি কি ভালো মানুষের মধ্যে পড়ব না আল্লাহর সাথে করলাম মুনাফিকি? কার সাথে? আল্লাহর সাথে মুনাফিকি করলাম। ওয়াদা করলাম কার সাথে? বায়াত যখন গ্রহণ করেছি তখন ওয়াদা করেছি কার সাথে? আল্লাহর সাথে। কারণ আল্লাহ বলছে পবিত্র কোরআন শরীফে সূরা আল ফাতে যে আমি তোমরা আমার বন্ধুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে, কিন্তু ওই হাতটা তো আমার বন্ধুর না, আমার হাত। আমার হাতেই বায়াত গ্রহণ করা হলো। বায়াত গ্রহণ করলেন কিন্তু একটা মানুষ পেলেন। এখন কখনো নবী পাওয়া গেছে, কখনো ওলি পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষ পাওয়া গেছে। আল্লাহ তো ডাইরেক্ট পাওয়া যায়নি, কিন্তু আল্লাহ বলতেছে ওটাই হলো আমার হাতে বয়াত, বা ওটাই আমার বয়াত। ভাষার মধ্যে এক একজন এক একভাবে করে, বাংলা ভাষার এক একভাবে করছে। যেমন এই ইসলামিক ফাউন্ডেশন থেকে ভাষা করছে, এরা বলছে যে ওটা আমার হাতেই বয়াত, ওটা আমার হাতেই বয়াত। যারা বয়াত গ্রহণ করলেন, আল্লাহ বলতেছে যারা বয়াত গ্রহণ করছো ওটা আমার হাতেই বয়াত, ওটা ওই মানুষের হাতে নয়। তাহলে ওই ওই অলির হাতটা কার হাত হলো? আল্লাহর হাত হলো। তাহলে বয়াত গ্রহণ ইসলামিক ফাউন্ডেশন থেকে তাফসির করেছে, তাফসির আব্বাস। এই তাফসিরে ভাষার মধ্যে এইভাবে লিখছে তারা। তাহলে তারাও কিন্তু বয়াত কাটতে পারেনি। কাটতে পারছে? কাটতে পারেনি। বয়াত গ্রহণ করা লাগবে, কোরআনে আল্লাহর হুকুম। তাহলে বয়াত গ্রহণ করার সময় আমরা ওয়াদা দিই, ওয়াদা দিই না? ওয়াদা দিছি যে আমরা নামাজ কাজা করব না, হারাম খাবো না, হাতে লিব না, গুনাহের কাজ করব না। দরবার তো এরকমই হওয়া লাগবে, তালিম তো এগুলাই হওয়া লাগবে, কিন্তু সেগুলা তালিম কিন্তু হচ্ছে না বা হয় না। হয় না যার কারণে এই আমার এটি আসলে অনেকে দেখে এই নতুন নতুন বিভিন্ন নিয়ম, এত খাটনি তো নেই, মুরিদ হলাম সব মাফ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরকম আছে না? নেই মুরিদ হয়েছি এত আমল করা লাগে না, আমাকে পীর সাহেব হেবি ভালো। নাউজুবিল্লাহ। ওরকে পীর সাহেব হেবি ভালো, আমল এত করা লাগে না, আর আপনার এটি আমল বেশি। তাহলে যার এটি আমল বেশি তাই বেশি দামি হবে না, যার আমল নাই তাই দামি হবে? কারণ আমল যেটা দিছে কোরআন থেকে, তো কোরআনের বাইরে তো নয়। ওজিবে যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু কোরআন থেকে, কোরআনের বাইরে কিন্তু একটা ওজিবেও নেই, সবকও একটাও নেই। যা সবক দেওয়া হয়েছে সব কোরআনের আয়াত থেকে। বাংলা তাফসিরও করে আমার মোরশেদ তরিকার দর্পণ লিখছে, সুবহানাল্লাহ। বোঝার জন্য তরিকার দর্পণ লিখছে, সবকগুলো যাতে বুঝতে পারো। এই জন্য কোন আয়াতে এই সবকের কথা আল্লাহ বলছে সেই সবকগুলোর আয়াত দিয়ে দিয়ে সবকগুলো নির্ণয় করেছে। তো তাহলে কোরআন থেকে ওজিবে আমল দিল, আর ওই পীরের কাছে গেলে খাটনি বেশি নেই, খালি নামাজ পড়লাম হয়ে গেল। হ্যাঁ, নামাজ পড়লাম হয়ে গেল, আর প্যাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। এল্লাহ আছে, প্যাগড়ি পরেই ঘুরে বেড়াচ্ছে। প্যাগড়ি পরা সুন্নত, গুনার কাজ তো লয়, পড়াও যাবে, পড়ো, অসুবিধা নেই, কিন্তু ওইটুকুই শেষ। এর নফসটা কেমন করে পরিষ্কার হবে, এর কলবটা কেমন করে পরিষ্কার হবে? সে আমল লাগবে না? লাগবে না? তো সে আমল কোটে পাবো? সে আমল যদি পীরের কাছে না পাই তাহলে ওই পীরের কাছে বয়াত গ্রহণ করে কি করলাম? এটা আল্লাহ প্রদত্ত পীর লয়, এমনি খালি বিরাট নামের সাথে লাগাই দিয়ে থিয়ে দিছে। বা হয়তো বা বাপ ছিল বা দাদা ছিল পীর,
তাই পীর সাজা বসে আছে, এভাবে আছে কি সেগুলোর কাছে তো আত্মার উন্নতি হবে না। উন্নতি হবে আত্মার উন্নতি আগে তার থাকা লাগবে, তবে তার দ্বারাই আবার 10টা আত্মার উন্নতি হবে। কারণ তার ভিতরে বিভিন্ন সংকেত আসবে, রুহানি জাহিরি সংকেত আসবে বিভিন্ন। জাহিরিতে কিভাবে আসবে সংকেত? এই আলোচনা করতে করতে ফসকে একজন কবে যে বাবজান ওই দিনে আমার ওটা এরকম হসলো, ওটা হলো জাহিরিতে সংকেত। আর রুহানিতে ওই মুর্শিদের কাছে স্বপ্ন যুগে আল্লাহর তরফ থেকে সংকেত আসবে, বিভিন্ন সংকেত আসবে। কখনো মুর্শিদের মাধ্যমে আসবে, তার মুর্শিদ যাই তার মাধ্যমে সংকেত আসবে যে এটা এইভাবে না ওইভাবে, এই কাজটা ওইভাবে করো, অমুক মুরিদের ওই সবকটা বদলে দাও, এরকম ভাবে সংকেত আসবে। যেগুলার সংকেত আসে এগুলা হলো কামেল পীর। আর যেগুলা সংকেত আসে এমনি খালি ডিগ্রি দিয়ে যাচ্ছে নামের আগে, এর দ্বারা কখনো আত্মার উন্নতি হবে না। আল্লাহ বুঝতে আমিন। এর দ্বারা আত্মার উন্নতি কখনোই সম্ভব নয়, কারণ ওর নিজের দায় তো এখনো হয়নি। ওর নিজের দায় হলো খালি ডিগ্রি, এই পর্যন্তই শেষ। কিন্তু এই দুনিয়ার এই ডিগ্রি দিয়ে কখনোই আত্মার উন্নতি আসবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত এলেম ওই পীরের মধ্যে না ঢুকিছে ততক্ষণ পর্যন্ত তো পীরই লয়, ওর ভিতরে আবার কেমন করে ইয়া হবে? ও তো পীরই এখনো হতে পারেনি, তাহলে ওর দ্বারা আত্মার উন্নতি কিভাবে হবে? পীর হলে সাইল থাকবে, পীর হলে ভিতরে যাবে আসবে মুরিদের ভিতরে, এগুলা খেলা হবে। কারণ আল্লাহ তো খেলবে আদমের সাথে। কার সাথে খেলবে? তো আদমের সাথে খেলবে, তো খেলা খেলি শুরু হবে, খেলা লাগবে। খেলাধুলা যদি না থাকে তাহলে তো ওক দিয়ে আত্মার উন্নতি হবে না। কারণ ওটা মরা, ওটা এখনই মরা, যখন মরে যাবে তখন আরো মরবে। আল্লাহ বুঝতে গাবেন কম। আমার কথা হয়তো একটু একটু উল্টা পাল্টা, যার কারণে সবাক ভাল লাগে না, পীরকও ভাল লাগে না, একদল পীরকও ভাল লাগে না আমার কথা। কেন? কারণ ওটা বেলাইনে চলে গেছে। এগুলা বেলাইনি কথা, বেলাইনি কথা নয়। তোমার ভিতরে যেগুলা বদমাইশি সেগুলা কথা, এগুলা প্যালিশ করার জন্য। প্যালিশ হও, ঠিক হও। কারো পরিচয় দিয়ে ওখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কবরত আছে নাকি যে আমার বাপের পরিচয় দিয়ে আমি পারমো, আমার দাদার পরিচয় দিয়ে পারমো, রাসূলের পরিচয় দিয়ে রাসূলের আওলাদ পার হবে? হবে? আমার রাসূল বললেন আমার উম্মতেরা নামাজ, মা ফাতেমা, হাসান হোসাইন তোমরা মাপ, তাছাড়া সবাই নামাজ। আমার উম্মতেরা সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এটা কি ওইভাবে কোসে না সকলের উদ্দেশ্যে? কে ফাতেমা, কে রাসূল, হাসান হোসাইন সেটা কিন্তু ওখানে বলেনি। ওখানে বলতেছে কি আমার উম্মতেরা নামাজ, নামাজ কখনো ছেড়ো না। যে দরবারে নামাজ নেই, যে মুরিদ নামাজ পড়ে না, এ মুরিদ কেমন করে মুরিদ হলো? যে মুরিদ নামাজ পড়তেছে না, নামাজ কাজা, নামাজ গাবি করতেছে, এটা তো মুরিদ লয়। এটা কি জবাব দিবে আল্লাহর কাছে? কারণ বয়াত গ্রহণ কার কাছে করছে? তোমরা যার কাছে বয়াত গ্রহণ করছো ওটা আমার কাছে বয়াত। তাহলে কার কাছে বয়াত হয়েছেন? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর মুরিদ হয়ে আল্লাহর সাথে ওয়াদাও দিছেন যে আর গুনাহের কাজ করব না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা হারাম খাবার খাবো না। এইভাবে ওয়াদা দেওয়ার পর তারপরেও যদি আবারও ওগলাই গুনাহ করি তাহলে পিটন মিস হবে, পিটন নিশ্চিত হবে। আর বয়াত গ্রহণ করার সম্বন্ধে আল্লাহর রাসূল সাবধান করেছেন, সাবধান, যেখানে সেখানে বয়াত গ্রহণ করা যাবে না। পীরক অবশ্যই কামেল হতে হবে। কোন কামেল? এই দুনিয়াবি ডিগ্রির এল্লা কামেল? কামেল হতে হবে আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারায় কামেল হতে হবে। এক কথায় কামেলের বিভিন্ন গুণ পাওয়া যাবে তার ভিতরে। আর এক নাম্বার কামেলের পরিচয় হবে, এক নাম্বার পরিচয় পাবেন তার বিরোধিতা করবে রহরহ মানুষ, রহ মানুষ। ওরকে মাথার টুপি আছে, মুখের দাড়ি আছে, পরনের জুব্বা আছে, সবই আছে, প্যাগড়িও আছে অনেকের মাথার, কিন্তু ওরাও বিরোধিতা করবে ওই কামেলের। কেন? ওরা যে কামেল নয়, এই জন্য ওই কামেলের বিরোধিতা করবে, ঠকাবে খালি। কারণ ওর কথার সাথে, একজন কামেলের কথার সাথে আর একজন সাধারণ মুসল্লি বা সাধারণ একটা জাকেরের
কথার সাথে তো মিল হবে না, ওর বুঝের সাথেও মিল হবে না, কথার সাথেও মিল হবে না। কাজে ওর বুঝ ওর কথার সাথে তোমারটা মিল করা লাগবে। তোমার ওই কথার সাথে ওরটা মিল করবে যাবে না তো, কারণ ওটা ওখান থেকে সংকেতের মাধ্যমে ওটা বের হয়েছে। সিস্টেমটা এরকম হবে, মানে জ্ঞানী লোকের কথাবার্তা, চালচলন, আচার আচরণ সবকিছুই আলাদা হবে যারা জ্ঞানী মানুষ হবে। জ্ঞানীদেরকে আলেমে দিন বলা হয়। কি বলা হয়? আলেমে দিন। এলেম আছে তার দিলের ভিতরে। কার মধ্যে? দিলের ভিতরে এলেম আছে, আর এলেমটা দিছে যিনি মালিক, খালেক, তিনি দিছে সেই এলেম। সেই এলেমের দ্বারা সে 10টা মানুষকে হেদায়েতের পথে বিভিন্ন রকমের আমল ওজিবে আল্লাহর দপ্তর থেকে ও যেগুলো পেছে সেই নিয়মে সে শিক্ষা পড়া দিয়ে ও নিজেও আমল করতেছে, আরো 10 জনকে আমল করাচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ। ওই ধরনের আলেমের কাছে, ওই ধরনের কামেলের কাছে বায়াত গ্রহণ করলে আমাদের আত্মার উন্নতি আজ হোক কাল হোক হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ ছাড়া। সুবহানাল্লাহ। কাজেই আমাকে ওই নিয়মে চলতে হবে। যে নিয়মগুলো পেলাম ওই নিয়মে যদি আমরা চলি তাহলে আমরা কিন্তু পাবো। আমাদেরকে কে দিবে? আল্লাহ। নিয়ম ফলো করে আমাকে চলা লাগবে। নিয়মের বাইরে যদি চলেন আর যদি কোন যে পীরের দরবারত যাচ্ছি কিন্তু কোনো উপকারিত হচ্ছে না, তাহলে এটা মূর্খামো হবে। কেন? তুমি যে নিয়মের মধ্যে নেই, তুমি ফল করতে পারবে। কারণ দুধ আর লেবুর সাথে সম্পর্ক হবে। দুধ আর লেবু যেমন, পীর আর মুরিদ তেমন। একটু 19-20 হয়ে গেলেই কখনো কাফের হয়ে গেছে জাকের, কখনো মুনাফেক হয়ে গেছে, কখনো হিংসুক হয়ে গেছে। তাহলে এখন লেবু পড়েছে না পড়েনি দুধের? এখন তো ফয়েজ তার কমে গেছে, এখন ফয়েজ বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। এখন ওই জাকের যদি কয় আমি তো কিছু পাচ্ছি না, তাহলে কেমন কে পাবে? কানেকশন তো ডিসকানেকশন হয়ে গেছে, মানে কানেকশন নাই তো এখন লাগানা। কানেকশন যদি লাগানো থাকে তবে তো লাইন যাবে। কানেকশন যে এখন ডিসকানেকশন হয়েছে, নাই। কেন নাই? ওই যে হিংসা করলাম, কেন নাই? মিথ্যা কথা বললাম, কেন নাই? অহংকার দেখালাম, কেন নাই? পরনিন্দা করলাম, গীবত করলাম। এগুলো করার কারণে ওই তার কাটে গেছে, আর তার কাটার কারণে ওর স্পিরিট আরো বেড়ে গেছে ওগুলা কাজ করার। এই হিংসা, অহংকার, তাকব্বুরি এগুলা আরো বেড়ে গেছে। কেন? তার কাটে গেছে। যে তার কাটা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি জ্ঞানী হতো তাহলে আল্লাহ পাক ওর ভিতরে সেই বুঝটা দিত, এই তোর তার কাটে গেছে, তাড়াতাড়ি যা, সহবতে যা। আবার সহবতে গেলে আবার তার লাগবে, কারণ তওবা করাবে, তওবা করে কান্দাবে, কান্দানোর কারণে আবারও চারজ হবে, হওয়ার কারণে আবার সতেজ হয়ে যাবে গাছ লাইন পাওয়ার পর। কিন্তু ওই বুঝটা আসবে না। কেন আসবে না? ওই যে ওই আসলেই যে তার কাটা, আসলেই তার কাটা, আরো গেছে তার কাটা। আর ওই কাজ কারবার যেগুলা ওগুলা মানে বেশি বেশি করে শুরু হয়েছে। শুরু হওয়ার কারণে ওই আরো মানে ওই দিকেই ডুবে গেছে। ওই হিংসা, অহংকার, তাকব্বুরি, হামবুরি, গোরসা, রাগ, রিয়া এগুলার মধ্যেই ওই ডুবে গেছে। এ কখনোই জাকের লয়। এটাই হলো মানুষরূপী শয়তান। নাউজুবিল্লাহ। এটাই হলো সেই মানুষরূপী শয়তান, এটা জাকের লয়। এটা হলো শয়তান। যেহেতু শয়তানের কার্যকলাপ গুলা ওই জাকেরের মধ্যে আছে, নামদারি জাকেরের মধ্যে, এই জন্য ও হলো মানুষরূপী শয়তান। খান্নাস, খান্নাসের কাছ থেকে পানা চাচ্ছে, পানা চাতে বলতেছে আল্লাহ শেষের সূরা, শেষে কোরআনের শেষের সূরাতে বলতেছে আল্লাহ, ওদের কাছ থেকে আমার কাছে আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাও? আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহর কাছে আশ্রয় চাতে বলতেছে। কৃষক, কারণ ওটা এমনই ভাইরাস, ওই যে মানুষ দিয়ে মানুষ ধরে, তেমনি ওই শয়তানও মানুষ দিয়ে আর একটা শয়তান তৈরি করে। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ইমানদারক দিয়ে আরো 10টা ইমানদার তৈরি করে, আল্লাহ তৈরি করে। ইমানদারক দিয়ে আরো 10টা ইমানদার তৈরি করে, আর শয়তান আরো 10টা শয়তান তৈরি করে ওই মানুষক দিয়ে। মানুষ শয়তান, ওর মধ্যে ঢুকে আরো 10টা শয়তান তৈরি করে ইবলিস। নাউজুবিল্লাহ। কাজেই কারণ ওর ভিতরে তো আল্লাহ যে হায়াত দিয়ে রাখছে, ওই ঢুকে পারবে ভিতরে, আদমের শিরাই শিরাই ঢুকতে পারবে।
এই আদম সন্তানকে শিরাই শিরাই ঢুকতে পারবে। কোন আদম সন্তানের ভিতরে ঢুকতে পারবে না? যার মধ্যে জিকির জারি আছে, যার মধ্যে জিকির আছে, তার ভিতরে ঢুকতে পারবে না। নবীজি দলিল দিয়ে গেছে, তার ভিতরে ঢোকা সম্ভব নয়। শয়তান ঢুকতে পারবে না, ঢুকলে আগুন লাগবে গাও। কারণ গাছের আগা যদি গোড়াত ঝোঁকান, আমার মোরশেদ করছিল, বা বাঁশের গোড়াত যদি হাত দিয়ে ঝোঁকান, আর ওই বাঁশের মাথার যদি আগালিত করছিল, বাঁশের আগালিত যদি একটা প্যাঁকি পরে থাকে, আর বাঁশের গোড়াত যদি ঝোঁকান দেন, ওই প্যাঁকি থাকবে কেবা? তো আমরা কই না, থাকবে না। তো যদি না থাকে, তাহলে তুমি কলব জিকির করলে শয়তানও থাকবে না। সুবহানাল্লাহ। কলবে যখন জিকির করবেন, তখন শয়তানও তোমার কলবে থাকবে না, ওয়াসওয়াসা দেওয়ারও কেউ থাকবে না। তুমি এখন পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে চলাফেরা করিচ্ছেন। তোমার দ্বারায় আল্লাহ আবার একদিন তোমাকে আবার নিয়োগ দিতে পারে। আল্লাহ আবার একদিন কি করতে পারে? তোমাকে আবার নিয়োগ দিতে পারে, দিয়ে তোমার দ্বারায় আবার 10টা মানুষ তৈরি করতে পারে আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ দিয়ে মানুষ ধরবে আল্লাহ, মানুষ দিয়ে মানুষ ধরছে শয়তানও, তো মানুষ দিয়ে আল্লাহ মানুষ ধরতেছে। ইমানদারের কাছে আরো 10টা ইমানদার তৈরি হচ্ছে না? হচ্ছে না? তো শয়তানের কাছে আরো 10টা শয়তান তৈরি হচ্ছে। দুনিয়া লুবির কাছে আরো 10টা দুনিয়া লুবি তৈরি হচ্ছে, একেবারে 100% তৈরি হচ্ছে। 10টা দুনিয়া লুবি, ওই এক দুনিয়া লুবি পীর যদি নামদারি হয়, তাহলে ওর ভিতরে দুনিয়াদারি আছে, দুনিয়াদারির লোভ লালসা আছে, আমিত্ব অহংকার আছে, এলেমের অহংকার আছে, বিভিন্ন কিছু ছায়া আছে। ওর দ্বারাই আরো 10টা ওই রকম তৈরি হবে। নাউজুবিল্লাহ। আর বিনয়কারী, তওবাকারী, জিকিরকারী, দরুদ পড়নেওয়ালা, সফট নরম মানুষ, এই মানুষগুলো দুনিয়াদারির লোভের নাই, এরা শুধু কেমনে আরো 10টা মানুষ তৈরি হবে, ওর ভিতরে ওই বুঝটা আল্লাহ দিয়ে দিছে। এখন ওর দ্বারা আরো 10টা মানুষ তৈরি করার জন্য আল্লাহ চেষ্টা এখন করবে ওর মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। কাজেই আমরা যেন এগুলো গুণ না থাকলে আমরা জাকির হিসেবে পরিচয় দিতে পারবো না। এই হারাম যেগুলো, এই একটা হারাম হিসাব আমাকে ভিতর থাকা চলবে না। পরে যারা শুনবো বা দূর থেকে যারা শুনতেছি, তাদেরকেও বলতেছি, এগুলো যদি থাকে তাহলে তুমি জাকের পরিচয় দিয়ে লাভ হবে না। তুমি মানুষরূপী শয়তান, তুমি জাকের লয়। জাকের হবে সফট অ্যাকশন মানুষ, নরম মনের মানুষ, পরেশগার মুত্তাকিন মানুষ, যার দ্বারায় কখনো চুল পরিমাণ কারো কোনো ক্ষতি হবে না, সেই মানুষ হবে জাকের। জাকেরেরা হবে জান্নাতের বাগানের সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ। আমার মোরশেদ বলছে জাকেরেরা হবে জান্নাতের বাগানের সুগন্ধি ফুল। কেন? জাকেরেরা হলো আমলকারী। ব্যাখ্যার দিকে যদি যান, তাহলে জাকেরেরা হলো আমলকারী, এরা আমল করে, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, আল্লাহর বন্দেগী করে এরা, আর নবীজির প্রেমে দরুদ সালাম পড়ে। এই জন্য এরা হবে জান্নাতের বাগানের সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ। কাজেই সময় থাকতে সাধন করো। ইন্টিকাল যে কোনো সময় মানুষের জীবনে আসতে পারে না? পারে না? যে কোনো সময় আসতে পারে। এর কোনো সিরিয়াল লিস্ট নেই যে অমুকের পরে অমুকে সিরিয়ালত নাম উঠবে, এরকম কিছু নেই। বাপ আছে, বেটা চলে গেছে, বেটা আছে, বাপ চলে গেছে, সন্তান আছে, বাপ চলে গেছে, সন্তান আছে, সন্তান চলে গেছে, বাপ আছে, এরকম কোনো সিরিয়াল নেই। যে কোনো সময় আমরা বিদায় হয়ে চলে যাব, গ্যারান্টি নেই। কাজেই সব সময় রেডি থাকতে হবে। কবরের চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকা লাগবে যে কবর আমাকে ডাকিচ্ছে হুঙ্কার শব্দে। নফল মোনাজাতে যেমন বলা হলো, বারবার ডাকতেছে কবর। যদি গুনালিয়ে যাই তাহলে কি করবে? হাড় হাড্ডি মনি মগজ সম্পন্ন কিছু গলে ফেলে দিবে, পিষে ফেলে দিবে, তারপরে গলে ফেলে দিবে, আবার তৈরি হবে না, আবার গলবে, আবার তৈরি হবে না, এভাবে শাস্তি দিতে থাকবে। এটা শুনতে সহজ মনে হলো, বাস্তবে যখন কারো জীবনে ঘটবে তখন সে বুঝতে পারবে যে এই কষ্টটা কেমন যন্ত্রণা, সহ্য করার মতো নয়। কবরের জাররা পরিমাণ আযাবও সহ্য করার মতো নয়, কারণ এত ভয়ানক আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের আযাব বড়ই ভয়ানক, জাহান্নামের আগুন তাও সহ্য করার মতো। জাহান্নামের আগুন
সহ্য করার মতো, কিন্তু কবরের আযাব সহ্য করার মতো নয়। আমার উম্মতেরা কেমনে সহ্য করবে যারা গুনাহগার হবে? এই ব্যথায় রাহমাতুল লিল আলামিন দিনরাত 24 ঘন্টা রওজার মধ্যে মুশাহিদা করে এখনো কাঁদতেছে। পরিপূর্ণ আশিক হলে তার সাথে দেখাও দিচ্ছে। সুবহানাল্লাহ। কিসের দ্বারাই? আমলের দ্বারাই। আমল যদি করি তাহলে দেখা সম্ভব, নবীজির সাথে দেখা হওয়া সম্ভব। যেহেতু জীবিত সেহেতু দেখা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমাদের আমল আখলাক ঠিক থাকে তাহলে অবশ্যই দেখা হবে। আল্লাহর সাথেও দেখা হবে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনার সাথেও দেখা হবে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে দেখা হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে দেখা হবে। কারণ নামাজ হলো সংযোগ প্রদান, আর জিকির হলো স্মরণ। নামাজ আমরা যখন আদায় করব তার আগে কি করব? জিকির। সবসময় তো জিকির আছেই দিলের মধ্যে, অল টাইম। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আল্লাহ আল্লাহ। দুই প্রকার জিকির, ইসমে জাত, নফিস বাত। কারো আছে ইসমে জাত 1 থেকে 5 নাম্বার সবক পর্যন্ত ইসমে জাত, আর কারো আছে নফিস বাত লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কই মকসুদ মগর আল্লাহ, কেবলমাত্র আল্লাহকে চাই, আল্লাহর রেজাবন্দি চাই, আল্লাহর দয়া চাই, মায়া চাই, করুণা চাই, একমাত্র আল্লাহকে চাই। এ সবকের জাকিরের হাউস পয়দা হবে, এটা আল্লাহকে চাই, এটা পয়দা হবে। সুবহানাল্লাহ। তোমাকে কি পয়দা হচ্ছে? যারা নফসের সবকে পার হচ্ছেন বা পার হচ্ছেন, তাদের তো জিকির হলো নফিস বাত লা ইলাহা ইল্লাল্লাহ। কি চাওয়ার আসবে? আল্লাহ না দুনিয়াদারি? দুনিয়াদারি তো অনেকের চাওয়ার আসিছে, ওই জন্য অনেকে নফসের সবক, অনেকে বাতাসের সবক, এর কেরেই খবর নাই, গাবি করে বসে আছে। তাহলে এরা কোন দিকে আছে? দুনিয়ার মোহে, যার মায়ায় পড়ে, যার ভোগবিলাস দেওয়ার মায়ায় পড়ে লাফালাফি ঝাপাঝাপি দুনিয়ার করতেছ, সেও তোমাকে একদিন ফেলে চলে যাবে। তোমার কোনো খবর থাকবে না, তোমার খবর তুমি নিজেই করতে হবে। মারহাবা কও। নিজের খবর নিজে কি করতে হবে? তোমার খবর তোমার বৌসল করে দিবে না। ওরা খালি খাবে, খাবার কম বেশি হলেও সমস্যা, এটা ওটা কবে, কিন্তু তোমার ভালোটা চাইতে হবে। তোমার ভালো হলো তোমার বন্দেগী যেন, আল্লাহর বন্দেগী যেন ঠিক থাকে, এটা ফলো করে দুনিয়াদারি চালাবেন। এটা ফলো করে দুনিয়াদারিও কি, বিবি বাচ্চা গো খাবার দাবার এটা চেষ্টা করে রোজগার করে খাওয়াতে হবে। আল্লাহ সৎভাবে যা খাওয়াবে খিলানোর চেষ্টা চালাবেন, কিন্তু হারাম দিকে যাবেন না। ওই বৌসলের জন্য হারাম কামাই করবেন, ওই বৌসল আনন্দে থাকবে, তুমি যাবেন জাহান্নামে। বই কবে আমি তো করবে কইনি তো হারাম কামাই, তুই করছু কে? এই কথা কবে আমি তো ঘুষ খেতে বলিনি, তুই ঘুষ খাচু কে? আমি তো সুদ খেতে বলিনি, তুই সুদ খাচু কে? তুই জাহান্নামে যা, আমার কি? এই কথা কবে কবর দেশত যখন হিসাব নিকেশ হবে তখন এই কথা কবেতে। তাহলে ওই বউ তোমার আপনজন হলো ওই জায়গায়? কেউ আপনজন, তোমার পিতা মাতা পর্যন্ত ওই জায়গায় আপনজন হবে না, যে সে তার নিজের গুণ গাবে। ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ তুই আমারে বাঁচা। সন্তানকে কত সুন্দরকে মানুষ করলো, সেই সন্তানটা যে জাহান্নামে যাচ্ছে, কি করব? ওই সন্তানও চিনি না আমি, তুই আমাকে বাঁচা। তাহলে কি হলো? ওটি বাপে চিনবে ওই জায়গায়, মাও চিনবে। 10 মাস 10 দিনের মাতৃত্ব ব্যথা ভুলে যাবে মায়ে, ভুলে যে বলবে আমি তো বিয়েই হয়নি, ষোল হলো কুট থেকে আজারা। মানে শাস্তি, এমন ভয়ানক শাস্তি, শাস্তির চাপে মায়ে ওই কথা কবে, যারা আযাব প্রাপ্ত ওই কথা বলে যে আমি তো বিয়েই হয়নি, ষোল হলো কুট থেকে, আল্লাহ তুই আমাকে বাঁচা। ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ তুই আমাকে বাঁচা। এই হালত একদিন আসবে, সেটা সামনে আছে, পিছনে নেই। কোন দিক আছে? সামনে আছে। গোনা দিন থেকে অনেক দিন বিদায় হয়ে গেছে। নর এবং নারী উভয়কে এলেম অর্জন করা ফরজে আইন, ফরজ। সাধ্য মতো পর্দা করো, সাধ্য মতো পর্দা করো। আঁকা বাঁকা পথ চলো না, বলা হয় না মেয়েদেরকে বয়াত গ্রহণের সময়, আঁকা বাঁকা পথ চলো না, উঁচা হিল পড়ো না, আঁকা বাঁকা পথ চলবিন না। সাধ্য মতো পর্দা করো, করে তোমরা ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো।
একবারে ঝাঁপা গিরে ঘরের মধ্যে বসে আছেন, না খেয়ে বসে আছেন, কোনো খাওয়া দাওয়া নেই, কিছু নেই। সাহাবীদের বিবিরাও দড়ি বুনে না কাজ করছে, এটা ওটা করছে। কাজেই পর্দার মধ্যে সাধ্য মতো পর্দা করে পর্দার মধ্যে তোমরা কাজ কামও করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু একেবারে ঝাঁপা গিরে কোনো কাজ কাম করছেন না, কিছু করছেন না, তো তোমাকে দিয়ে কি হবে? হাত পা তো সব দিছে আল্লাহ, অসুবিধা কি? একেবারে ইসলাম ওই সময় যে ইসলামটা ছিল আগের সময়, ওই সময় কি এগুলা কাপড় চুপড় সেলাই করার জন্য ইয়া ছিল নাকি? মেল টেল ছিল নাকি ওই সৌদি আরবে? তো ওই সময় চোখের মোজা, হাতের মোজা, কানের মোজা, লাকের মোজা, হ্যাঁ, পায়ের মোজা, মাথার মোজা, এগুলা কুটি পেয়েছিল ওই সময়? কুটি পেয়েছে, কুটি পেয়েছে, কাপড়ই তো নেই। এক সাহাবী ওই বইয়ের কাপড় ফিন্দায় আবার যে নামাজ পড়ে, এরকমও সাহাবীর জীবনীতে আছে। এত অ্যাভেলেবল কাপড়ও তো নেই, কি আছে? ইমান আছে, ইমানের দ্বারায়, ইমানের তাগদের দ্বারায় চলতেছে, কোনো খারাপ কোনো দৃষ্টি যাচ্ছে না, খারাপ কাজও হচ্ছে না। আর মুনাফিক যারা, ইহুদি নাসারা যারা, তারা তো ওরা ওই বাইজি খানাত লাশ হচ্ছে, ওর কথা আলাদা, নাউজুবিল্লাহ, ওদের কথা আলাদা। যুগে যুগে খারাপ ভালো দুটাই আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, খারাপ ভালো দুটাই থাকবে। তো ওই সময় এত কিছু তো ছিল না। এই 300-350 বছর পর কিতাবাদি লেখা শুরু হলো। এই 300-350 বছর পর এসে লাকের মোজা, হাতের মোজা, পায়ের মোজা, সব মোজা বের করলেন, করো, সমস্যা নাই তো, কিন্তু কলবের তালিম দাও। কারণ এই চোখ মুখ সব ঝাঁপা আছে, তারপরে মানুষের সাথে বেড়া চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে কেমন হলো? চোখ মুখ লাক মানে যত ফাংশনেরা বের করছে, ইমামেরা ভালোর জন্য ফতুয়া যেগুলা দিছে, ভালোর জন্য তো দিছে। পর্দা, লাক, কান সব ঝাঁপা থাকবে, পর্দা তো ভালোর জন্য তো দিছে। কিন্তু এই ভালোর জন্য রিসিভ করে লিয়ে যে ওই ঝাঁপা অবস্থায় যে আরেকজনের সাথে বেড়া চলে যাচ্ছেন, তাহলে ওই ঝাঁপায় তোমার তো রক্ষা করতে পারেনি। তাহলে রক্ষা করতে পারবে কোনটায়? কলবটাকে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এই কলবের এলেম প্রবেশ করাতে হবে ভিতরে, এলেম প্রবেশ করাতে হবে। ছেলে মেয়েদেরকে সেই এলেম শিক্ষা দেওয়া লাগবে ভিতরে। কিন্তু খালি ওই যে পরে ছেড়া দিলেন, চলে গেল, যে মোবাইল তো আছেই, কানও তো লেগে দেওয়া আছে, হেডফোনও লেগে দিয়ে ভিতরে দিয়ে সুরসুর করে কথা করছে, কেউ জানো না। তুমি অমুক জায়গাতে আসো, আমি গয়না গাদি সব লিয়ে আলছি, চলো, চলে যায়, চলে গেল। বাপে এত কষ্ট করে মানুষ করলো, বাপের বংশ, বাপের মুখে চুন কালি মেখা চলে গেল। তাহলে এই যে এত হেজাব মেজাব লাগা দিয়ে কি লাভ আছে তোমার? আত্মা শুদ্ধি নাই তো। এই আত্মা শুদ্ধি করতে হবে মুসলমান, আত্মা শুদ্ধি করতে হবে মৌলবীরা। তোমাকেও করা লাগবে আত্মা শুদ্ধি, তোমাকে বলছলেও করা লাগবে আত্মা শুদ্ধি। আত্মা শুদ্ধি যখন হবে, বাইয়াতের মাধ্যমে আত্মা শুদ্ধি যখন করবে, তখন ওই যে সাধ্য মতো পর্দা করো, আঁকা বাঁকা পথ চলো না, পথ আঁকা বাঁকা ওই আর পথ চলবে না। ওই সাধ্য মতো পর্দা করবে, ওই মুখ চোখ ঝাঁপাই থাকলো হালকা পাতলা, ওর মধ্যে ওর ইমান আমল সব ঠিক আছে। সবচেয়ে বড় পর্দা অন্তরেরটা লাগাই দিয়ে রাখছে, খারাপ দিকে যাচ্ছে না। সুবহানাল্লাহ। অনুভূতিটা কোথা থেকে আসে? এখান থেকে আসে। তো এখানে যদি শয়তান না বসে, তাহলে এখান থেকে খারাপ অনুভূতি আসবে? খারাপ অনুভূতি আসবে না। তাহলে উপরের বাহ্যিক দিকটাও কিন্তু মেন ম্যাটার নয়, কিন্তু সুন্নত ব্যবহার করতে হবে। যেহেতু সুন্নত আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহর হুকুম পর্দা করা, আল্লাহর হুকুম ফরজ। পর্দা করা কার হুকুম? আল্লাহর, ফরজ। তাহলে পর্দাও করা লাগবে। কিন্তু পর্দা এখন ওই যে ঝাঁপা গিরা করে ভিতরে যে নেয়, এটা যেন না হয়। এদিকে যদি না কমও হয়, এটা যেন ঠিক থাকে, কলবটা যেন ঠিক থাকে, মেয়ের এবং ছেলের উভয়েরই। তাহলে ওইভাবে পেলাও যাবে না। কারণ রহরহ দেখা যাচ্ছে এগুলা, বাপ মায়ের স্বল্প লোক কষ্ট করে মানুষ করতেছে, রহরহ বেড়া চলে যাচ্ছে মানুষের সাথে। স্বামী আছে, স্বামী থিয়ে আবার আরেকজনের সাথে চলে যাচ্ছে বেড়া, যাচ্ছে না? এগুলা কেন হচ্ছে? আত্মা শুদ্ধি নাই, ওই স্বামীরও নেই, ওরও নেই, যার কারণে এই অবস্থা হয়ে যাচ্ছে।
তাগিদ করতে হবে, তারপরে যদি না শোনে সেটার দায়ী তুমি নয়, হেদায়েতের মালিক আল্লাহ, সেটার দায়ী তুমি নয়, আমি নয়, সেটার দায়ী হবে আপন যাই যাই ওই মানে কথা শুনলো না তাই ওটার দায়ী হবে। এজন্য তাগিদ করতে হবে আর আত্মা শুদ্ধি করতে হবে। বাবা বাইয়াত গ্রহণ করা লাগবে, কোরআনে আল্লাহর হুকুম, গয়রামোর কোনো সুযোগ নেই। যে মৌলবি কবে বাইয়াত গ্রহণ করা লাগবে না, এ কোরআনের ফয়সালা, আল্লাহর যে ফয়সালা, সে ফয়সালা ওই অমান্য করলো, অস্বীকার করলো। যেহেতু বলতেছে মানলো বাইয়াত গ্রহণ করা লাগবে না, সেহেতু অবশ্যই সে অস্বীকার করলো সেটা। আর অস্বীকার করলে সে কাফের হয়ে যায়, তাই আর মুমিন থাকে না, সে একবারে ডাইরেক্ট কাফের হয়ে যায়। কারণ কোরআনের কোনো ফয়সালা যদি অস্বীকার করি আমরা, তাহলে কাফের। এটা ওক করে যদি অস্বীকার করি তাও কাফের। আর ফয়সালা একটা বিরাট একটা ফয়সালা, আত্মা শুদ্ধি করার জন্য বায়াত গ্রহণ। বায়াত তো এমনি এমনি নয়, বায়াত মানে আত্মা শুদ্ধি। এই আত্মা শুদ্ধি করার জন্য বায়াত গ্রহণ করা, নফসকে পরিশুদ্ধ পবিত্র করার জন্য বায়াত গ্রহণ করা, আল্লাহ রাসূলের সন্তুষ্ট আমল করে তাদেরকে খুশি করার নাম বায়াত গ্রহণ, ভালো কাজে ওয়াদা দেওয়ার নাম হলো বায়াত গ্রহণ। এই যে আত্মা শুদ্ধি করলাম, আত্মা শুদ্ধির জন্য এলেম অর্জনের জন্য চেষ্টা করতেছি, এ মানুষ দিনে 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 এক সময় আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। এ মানুষের দ্বারাই খারাপ কাজ হবে না, এ মেয়ের দ্বারাই বা এই ছেলের দ্বারাই ওই রকম অকারণ হবে না। আর যাদের মধ্যে ওগুলো নেই তাদের এরকম সমস্যা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। কাজেই এখনো সময় আছে, যারা বায়াত গ্রহণ করি নাই তারা অবশ্যই বায়াত গ্রহণ করো। আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহর হুকুম কোরআনে, রাসূলের হুকুম হাদিসে। সুবহানাল্লাহ। মূলত দুটাই হলো আল্লাহর হুকুম, কারণ নবী যা বলছে সব আল্লাহর কথা বলছে, সেহেতু আল্লাহর হুকুম, নবীর কথা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানা ফরজ না নফল? তা আল্লাহর হুকুম মানবার গেলে অবশ্যই বায়াত গ্রহণ করা লাগবে। বায়াত জেট সেটি লয়, সাবধান বায়াত হওয়া সম্বন্ধে। ওই যে যার বিরোধিতা করতেছে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, ওটা হলো হক্কানি আলেমে দ্বীন, ওটা হলো কামেল পীর। এই জন্য এত মানুষ বিরোধিতা করতেছে কেন? এদের ভিতরে শয়তান ঢুকছে, এরা জানে না ভিতরে শয়তান ঢুকে বিরোধিতা চালাচ্ছে। কারণ ওই কামেলকে আটকানোর জন্য, বিভিন্ন ফান্দত ফেলার জন্য ওই শয়তান বিরোধিতা করার চেষ্টা চালায় যাবে। এতে কামেল বিচলিত হবে না, মন খারাপও করবে না, ওই ওর কাম করে যাবে সমানে। সুবহানাল্লাহ। কে আলো কে আলো না সেটাও তার দেখার দরকার নাই। আল্লাহ যাকে নিয়ে আসবে সে আগামী দিনে সামনের দিকে আগাবে, কবর ও হাসর মিজান মুক্ত হবে। যারা আমল করবে না তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাও আমলকারীর জন্য সবকিছু আছে, শান্তির যত জায়গা সব আমলকারীর জন্য, আর যত অশান্তির জায়গা সব হবে যে বেঈমান, মুনাফিক, মৌটুসি, নাসারা, খ্রিস্টান, বেদিন, ইহুদি, নাসারা, এদের জন্য। আবার মানুষরূপী যেগুলো মুসলমানের মধ্যে যেগুলো হিংসুক, রাগী, অহংকারী, গীবতকারী, বদমেজাজি, রাগ, রিয়া, গোরসা, এগুলো যাদের ভিতরে আছে এরাও যাবে ওই জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান বলে দাবি করলে মুসলমানের মান রাখতে হবে, এগুলো যেন গুণ না থাকে। আমরা আমলকারী হব, আমরা সুন্দর করে আমল করব, হারামের দিকে আমরা যাব না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা গুনাহের ধারে কাছেও আমরা যাব না। এগুলো আমরা ফলো করে আমাদের জীবন সাজাবো, আমাদের আল বনিয়াদদেরকেও চেষ্টা করব তারাও যেন ওই পথে ওই মতে কবুল হয়। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে সকলকেই কবুল করুক, সবাই বলি আমিন। এখন তওবার জন্য একটু আমরা রেডি হই, সবাই চোখটা বন্ধ করে দেই। কিছুক্ষণের জন্য দুনিয়াবি সব খেয়াল ভুলে আল্লাহর ডরে ভয়ে নবীজির প্রেম খেয়াল করে মুর্শিদের দিলের সাথে দিল মিশে আল্লাহর কাছে একটু বিনয় করে আমরা নিজেদের জন্য সকলের জন্য তওবা করে কান্দি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা